ওয়েলকাম তোমাদের সকলকে আজকের ভিডিওতে। ঠিক আছে, তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে। একদম বেশিক্ষণ সময় নেব না, 5-10 মিনিটের মধ্যে পুরো জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, এখন কিন্তু আর অপেক্ষা করে থাকলে হবে না, প্রিপারেশন কিন্তু শুরু করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এসএলএসটি ক্লাস 9, 10, 11, 12 এবং তার সাথে সাথে নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট প্রসেস 31 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছে। সেই জন্যই এখানে আমরা গতকালকে আমি ক্লাস 9, 10, 11, 12 এর এসএলএসটির ব্যাপারে একটু করে বলেছিলাম আর নন টিচিং এর ব্যাপারে বলেছিলাম। আজকে আমরা যেটা মেনলি দেখবো যে নন টিচিং স্টাফ, যেটা মেনলি গ্রুপ সি আর গ্রুপ ডি, ক্লার্ক আর পিওনের চাকরির জন্য স্কুলে কি প্যাটার্ন আছে, কত মার্কসের পরীক্ষা হবে, এই সমস্ত কিছুগুলো তথ্যগুলো আমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যে জেনে নিই। ঠিক আছে, তোমরা সকলেই জানো এখনো অব্দি ক্লিয়ার নেই, পর্ষদ থেকে বা কমিশন থেকে জানানো হয়নি যে কে বা কারা পরীক্ষা দিতে পারবে, কিন্তু এইটুকু ক্লিয়ার আছে যে 2016-তে যারা পরীক্ষার্থী ছিল তারা তো শিওর বসছে, তারপরেও যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা বসতে পারবে কিনা সেটা 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি গতকালকে তোমাদের বলেছিলাম বিভিন্ন সোর্সের মাধ্যম থেকে জানা গেছে যে সবাই বসতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য গ্রুপ সি গ্রুপ ডির আমাদেরকে মেন ফোকাস করে পড়াশোনা সেইভাবে শুরু করতে হবে। তার আগে আমাদেরকে পুরো রোড ম্যাপটা বুঝতে হবে যে গ্রুপ সি ক্লার্কের জন্য কত মার্কসের পরীক্ষা হয়, কি কি সিলেবাস আছে, কি প্যাটার্ন আছে, তারপরে গ্রুপ ডি বা পিওনের জন্য কি সিলেবাস, কি প্যাটার্ন আছে, সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। ঠিক আছে, একদম লাস্ট অব্দি দেখে নাও, লাস্টে একটা সারপ্রাইজ আছে, এইটুকু বলবো। ঠিক আছে, লাস্টে একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা দিয়ে তোমাদেরকে আমি কমপ্লিট করব। দেখো, আমি তোমাদের বললাম যে এখানে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এসএসসি গ্রুপ সি, ঠিক আছে, গ্রুপ সি যেটা ক্লারিক্যাল পোস্ট আছে, সেখানে নম্বর বিভাজনটা আমরা আগে প্রথমে বুঝবো। এখানে মোট পরীক্ষা হবে 100 নম্বরের, ফুল মার্কস হচ্ছে 100 নম্বর। এবার এই 100 মার্কের মধ্যে কি কি আছে দেখো, এখানে আমরা এই যে জিনিসটা আলোচনা করছি এটা প্রিভিয়াস যেটা 2016 সালে নোটিফিকেশন এসেছিল সেই প্যাটার্নে, সেই হিসেবে কিভাবে পরীক্ষা হয়েছিল, কি সিলেবাস ছিল, কি প্যাটার্ন ছিল সেটা আলোচনা করছি। হয়তো এবার একটু চেঞ্জ হতেও পারে, যেমন এসএলএসটির ক্ষেত্রে পিটি হবে কিনা এই নিয়ে দ্বন্দ্ব চলছে। যদি পিটি হয়, তোমরা প্রত্যেকে 9, 10 বা 11, 12 এর পরীক্ষা দিবে। পিটি যদি হয়, পিটি ওখানে দিতে হবে। তো তুমি পিটির যদি প্রিপারেশন নাও তো তোমার গ্রুপ সি গ্রুপ ডি এমনি হয়ে যাবে। ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডির যে প্যাটার্নটা বা সিলেবাসটা সেটা এমনি কভার তুমি করতে পারবে। চলো তাহলে দেখে নি, গ্রুপ সি যেটা নম্বর বিভাজন হচ্ছে 100 নম্বর, রিটেন পরীক্ষা হবে 60 নম্বরের, লিখিত পরীক্ষা। তবে লিখিত পরীক্ষা হবে তোমরা সকলে জানো এমসিকিউ প্যাটার্ন, তোমাকে লিখতে হবে না কিছু, এটা এমসিকিউ প্যাটার্ন হবে 60 নম্বরের। ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশন থাকবে 10 নম্বর। একাডেমিক কোয়ালিফিকেশন সাধারণত স্কুলের পরীক্ষাগুলোতে দেখা হয়ে থাকে যে মাধ্যমিকে কত নাম্বার আছে সেই বেসিসে নাম্বার দেওয়া, এইচএসএ কত আছে, গ্রাজুয়েশনে কত আছে, এই প্যাটার্নটা হিসেবে নাম্বার কোয়ালিফিকেশন দেওয়া হয়। কিন্তু এই জিনিসটা এবার থাকবে কিনা এটার কোনো গ্যারান্টি এখনো নেই, কিন্তু প্রিভিয়াস ইয়ারে যেগুলো পরীক্ষা হয়েছিল, যেভাবে প্যাটার্নে হয়েছিল সেই হিসাবে আমি কিন্তু বলছি। ঠিক আছে, 60 নম্বর, 10 নম্বর একাডেমিক কোয়ালিফিকেশন। টাইপিং টেস্ট আছে 25 নম্বর। ঠিক আছে, 25 নম্বর হচ্ছে টাইপিং টেস্ট, আর পার্সোনালিটি টেস্ট হচ্ছে 5 নম্বর। তার মানে এখানে হয়ে গেল ফুল মার্কস 100। এবার এই 60 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে সেটা ফটাফট করে আমরা দেখে নিই। পরীক্ষার দরুন গ্রুপ সি পরীক্ষাতে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে হবে 30 নম্বর। ঠিক আছে, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে তে থাকে 15 নম্বর, এই জিকে তে 15 আর কারেন্ট অ্যাফেয়ার্সে 15। তার মানে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে। 15, 15, 30 নম্বর। তার সাথে ইংলিশ আছে 15 নম্বর আর এরিথমেটিক আছে 15 নম্বর। তাহলে মোট নাম্বার হয়ে গেল 60। এটা প্রিভিয়াস ইয়ারে মানে প্রিভিয়াস লাস্ট সময় যখন গ্রুপ সি পরীক্ষা হয়েছিল এই প্যাটার্নটা ফলো করা হয়েছিল। তো আমরা গ্রুপ সির ব্যাপারটা দেখে নিলাম। গ্রুপ সি একদম যারা এতদিন রেলের জন্য পড়েছো, যারা পুলিশের জন্য পড়েছো, যারা ডাব্লিউবিসিএস, এগুলো পরীক্ষা কোনো ব্যাপারই নেই, একটু তোমাকে সিরিয়াসলি করলে তুমি কভার করতে পারবে। নেক্সট হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি পরীক্ষাটা কি প্যাটার্ন থাকবে, যেটা স্কুলের পিওনের, সেখানে মোট নাম্বার হচ্ছে 50 নম্বর। 50 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে তুমি লিখিত পরীক্ষা হবে মাত্র 45 নম্বরের। ঠিক আছে,
লিখিত পরীক্ষা হবে 45 নম্বরের, মাত্র না ম্যাক্সিমাম 45 নম্বরের। 5 নম্বর আছে তোমার ক্ষেত্রে এখানে ইন্টারভিউ। এই 45 নম্বর লিখিত পরীক্ষা সেটাও হচ্ছে কি এমসিকিউ প্যাটার্নে, ঠিক আছে, আর সময় থাকবে 1 ঘন্টা। তো এইভাবে করে আমরা এই গ্রুপ ডির ক্ষেত্রে এবার যে 45 নম্বর হবে সেটার নাম্বার বিভাজনটা দেখে নিই। 45 নম্বরের মধ্যে এখানেও সেম প্যাটার্ন গ্রুপ সি এর মতো, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 15 15 30 আর এরিথমেটিক হচ্ছে 15, টোটাল হয়ে গেল 45, ঠিক আছে। আর 5 নম্বর তো ইন্টারভিউ বা ভাইবা বললাম। পরীক্ষার সময় কিন্তু 60 মিনিট আর এমসিকিউ টাইপে পরীক্ষা হবে, ঠিক আছে। তো এই যে নন টিচিং স্টাফ গ্রুপ সি আর গ্রুপ ডি, ক্লার্ক, ক্লারিক্যাল পোস্ট আর পিওনের পোস্ট, ঠিক আছে, তো একদম ভীষণ বড় একটা সুযোগ। যদি সবাইকে বসতে দেই, স্বাভাবিক আছে আমি ভ্যাকেন্সি নিয়েও আপডেট নিয়ে আসবো। 26 যখন 2000 যেমন বলা হয়েছিল যে 2016 সালে যেটা ভ্যাকেন্সি ছিল সেই হিসাবে ভ্যাকেন্সি বের করতে হবে, তাহলে কি তারা শুধুমাত্র 2016 পরীক্ষার্থীরাই বসতে পারবে, কিন্তু এখনো এই জিনিসটা ক্লিয়ার না। যদি সবাই সুযোগ পায় পরীক্ষা দেওয়ার তাহলে স্বাভাবিক আছে ভ্যাকেন্সি বাড়বে, কারণ 2016 সাল থেকে 2025 সাল অব্দি দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেটে গেছে, মানে 10 বছর কেটে গেছে। তো সেই জন্য স্বাভাবিক আছে যে ভ্যাকেন্সিও বাড়বে। তো সেই জন্য দেরি না করে প্রিপারেশন শুরু করে দিতে হবে। এই গ্রুপ সি আর গ্রুপ ডি ক্লারিক্যাল পোস্ট আর পিওন পোস্টের জন্য যে সম্পূর্ণ প্রিপারেশন পুরো ফ্রি অফ কোস্ট আমি আমার এই চ্যানেলে শুরু করতে চলেছি খুব তাড়াতাড়ি। ব্যাক টু ব্যাক আমি গতকালকে কিছু প্যাটার্ন নিয়ে এসেছিলাম, সেটা ভিডিও দিলাম, আজকে একটা ভিডিও বানালাম, আজকে ভিডিও দিচ্ছি, আগামীকালও একদম এসএলএসটির যে প্যাটার্নটা সেটার উপরে একটা ভিডিও করব, ঠিক আছে। লাস্ট অব্দি একটা কথা বলবো, তোমরা চিন্তা করবে না, তোমরা যারা ভাবছো যে রেলের জন্য বা পুলিশের জন্য আমার কাছে সায়েন্স পড়ছিলে হট টপিক আর ফায়ার সিরিজে, সেগুলো আমি টানা ম্যারাথন ক্লাস শুরু করব 3-4 দিনের মধ্যে, ঠিক আছে। আমি 15 থেকে 20 দিনের মধ্যে একটা কন্টিনিউ রুটিন দেবো, যে রুটিন এর মধ্যে ম্যারাথন ক্লাসের মাধ্যমে পুরো হট টপিক আর ফায়ার সিরিজ কমপ্লিট করব, যার মধ্যে কিছু লাইভ থাকবে ক্লাস, কিছু রেকর্ড হিসাবে পাবে। ওকে, তো ভিডিওটা বেশি দেরি করছি না, খুব তাড়াতাড়ি যারা নতুন আছো, ঠিক আছে, যারা গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ বা যাদের মেন টার্গেট হচ্ছে শিক্ষক হওয়ার, তাহলে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে, নেক্সট ভিডিওতে। ওকে, ধন্যবাদ।